লেকটাও করা। তো প্রথমে আমি লেকের মেজারমেন্টটা দেখবো। যেমন লেক ওপেনিং, যেটা বটম হ্যাম বটম লেক বলা আছে এখানে 56.5, মাইনাস 4 সেন্টিমিটার বাক টু ইচ সাইড হবে। একটা ফরম পার্ট হবে 26.25 ফরম পার্ট, 26.25 ফরম পার্ট। এরপর দেখবো আমি 74 ইঞ্চিএম, আপনি বললে আমি বলে দিচ্ছি, সমস্যা কি। 74 ইঞ্চিএম 74, এবং নিউ পজিশন হয়েছে 30, থাই পজিশন 1.5 একজ্যাক্ট মেজারমেন্ট লাইন। আর এটা হচ্ছে কি কত, টোটাল মেজারমেন্টটা কত আরো জানতে হবে, এটা তার না প্রবলেম। এটা 61 হয়েছে থাই মেজারমেন্ট, 71 হয়েছে কি আপনার 71 হয়েছে কি থাই মেজারমেন্ট, নিউ মেজারমেন্ট 61, এটা বাড়বে আবার কত 1.125। তার মানে আমরা জানার পরে যদি আমি দিয়ে দিই তাহলে না সবাই দেখতে পারবে, এই জন্য। তো গেল আমার সাইড লাইন, সাইড সিএম, এবং এটা গেল ইনসিএম। এখন এটা করবে 4 সেন্টিমিটার, যে 4 সেন্টিমিটার ফরওয়ার্ডের জন্য বাদ দিয়েছিলাম 4 সেন্টিমিটার। ইনসিএম, ঠিক আছে। এরপর আমি নিয়ে গেলাম 5 পজিশন চলে এসেছি, সাইড সিএমটা প্রথমে ফর্ম পারে টানটা বড় করে দিলাম এবং এটাও বাড়াই দিলাম। 71 সিএম গিয়া কি হাই ক্রস 71, তো 71 মাইনাস কত 8 ভাগ 2 31.5, এটাতে হবে 31.5, 31.5। লাইটটা কেটে দিলাম, এটা ইনসিএম লাইন করলাম, এক্সিএম ডাউন করব। এবং 8 সেন্ট যোগ করলাম 39.5 এলো গিয়া ব্যাক পার্ট, ব্যাক করে থাই। এখন নিয়ে গেলাম আমি ব্যাক সাইড, ঠিক আছে। এখন আমি নিয়ে যাব ইনসিএম ক্রস, এবং এটা সুন্দর শেপ দিব। নরের নাকি জানি বলে আমার ভিডিও নরে না, কি জানি না বলে চাকরি দিছি আমি। ম্যানেজার আমার বন্ধু, তো কতদিন ম্যানেজার আছে না, ম্যানেজার আমার বন্ধু। দুইটা লাইন ওই যে যেটা বললাম, এখান থেকে 0.5 এক্সিএম কমাইলে হবে। এক্সিএম কমাইলে দুইটা লাইন ম্যাচ হয়ে আমার 5 মিলি মাইনাস হবে, ঠিক আছে। 1 সেন্টিমিটার মাইনাস 1 সেন্টিমিটার, ওকে। 6 মিলি মাইনাস আছে, কোনো ব্যাপার না। এরপর আমি নিব কি 1.5 উপরে ক্রস পয়েন্টে 1.5, যেটা আমি শর্ট নিয়েছিলাম এটা বাড়াই দিলাম। এই লাইনটা ডিলিট করলাম, 3.5 সেম ফ্রন্ট ক্রস 3.5, এবং 7 সেম লাইনটা আপ করলাম 7 সেন্টিমিটার। এখানটা ডিজার লাইন দিব, ডিজার লাইন দিয়ে আমি সুন্দর স্মুথ একটা শেপ করবো। এখন স্মুথ শেপ করবো, বুঝলাম।
ফরওয়ার্ড রাইজ মেজারমেন্ট 15 সিএম না, 15 সিএম। এখানে আছে কত 8.5, 15 মাইনাস 8.41 থাকে কত 6.59, লেন্থটা বাড়াই দিলাম 6.59, 6.59 তাহলে 15 সিএম। এরপর আমি এটা স্ট্রেট লাইন দিলাম, এই স্ট্রেট লাইন থেকে এটা হচ্ছে 4 সেন্টিমিটার ওয়েস্টেবল হাইট, এবং এখান থেকে 8 সিএম হবে গিয়া পজিশন, মানে সাইড সিএম পজিশন 1 সেন্টিমিটার, ঠিক আছে। এখন আমি নিব ওয়েস্ট বেল্টের মেজারমেন্ট, ওয়েস্ট কার্ভ মেজারমেন্ট। তো এটা হয়েছে কি আমার আউটসাইড, ওকে হ্যাঁ এটা হয়েছে 4 সেন্টিমিটার, এটা হয়েছে টপ ওয়েস্ট ব্যাগের, না ব্যাগ না, এটা ফরওয়ার্ড সাইডে 3টা মেজারমেন্ট। এটা ওয়েস্টেবল হাইট, টোটাল ওয়েস্টেবল হাইট, এটা ওয়েস্টেবল হাইট, এখানে এটা ওয়েস্টেবল, এই ওয়েস্টেবল হাইট ওয়েস্টেবল মিলবে সার্কেল সাইডে মিলবে, ঠিক আছে, ঠিক আছে দেওয়া। ওকে, এখন গেল ওয়েস্ট বেল্ট। এখন আমি কি দেব, আমার ওয়েস্টের মেজারমেন্ট, ওয়েস্টের মেজারমেন্ট কত আছে আমার 47.5, 47.5 অর্ধেক, এখান থেকে ধরে সার্কেল দিয়ে 23.75 হয়েছে কি ওয়েস্টের টপ মেজারমেন্ট, এটা টপ লাইন, এটা টপ লাইন, ঠিক আছে। এই জন্য 3টা লাইন করা আছে ওখানে, ইনলাইন, হ্যাঁ। এখান থেকে আমি এখন এটা আইনে ম্যাচ করব, এখানে ম্যাচ করে সাইড সিএমটা শেপ দেব। ভাষা শেপ রাখবো, বেশি খারাপ শেপ দেওয়া যাবে না। গেল আমার সাইড সিএম গেল। এখন আমার কাছে ব্যাক ফরওয়ার্ড হয়ে গেল, আমার কাছে কি আমার ব্যাক পার্ট, ওটা প্যারালাল টানবো, পরে দিচ্ছি। এখন নেব ব্যাক পার্ট। ব্যাক পার্ট কত লাগতেছে এখন আমার, যেমন এখান থেকে আছে কত, সহ বানাইতে হবে, এটা আছে 27.68, 27.68, তাই না, 27.68 টানটা বাড়াই নিচ্ছি, এটা লেনদেনটা বাড়াই নিলাম 27.68, তারপরে হয়ে গেল কি ব্যাক পার্ট। আচ্ছা, এখন ইচ্ছে করে এটা আমি একটু কম দিয়ে নিচ্ছি, কারণ সেদিনকার ব্যাপারটা আমার একটু মাথায় আছে। এটা 1 সেন্টিমিটার উপরে উঠে নিলাম 1 সেন্টিমিটার, এর ভিতরে আমি একটু হালকা কাট করবো। ঠিক আছে, গেল আমার, হ্যাঁ হ্যাঁ। এখন যাচ্ছে কি আমি ওয়েস্ট মেজারমেন্ট, ব্যাগের ওয়েস্ট মেজারমেন্ট 35 লাগায় 35 যোগ করেন, ব্যাগ ওয়েস্ট হয়েছে 35 ইন্টু 35 হয়েছে 2। ব্যাকের জন্য তো করতেছেন এটা না, ব্যাকের জন্য যদি করেন ব্যাকটা তো ফ্রেশ আছে, ওয়েস্ট তো ওয়েস্টটা তো আলাদা ইয়া আছে না, প্লাস্টিক আছে সময়টা আপনি আবার কোন এই জায়গায় এই পার্টটা সম্পূর্ণ আলাদা, এটা কি অনেক বড় হতে পারে, 50 হতে পারে, বাট বডিতে এসে কিছু কিছু বডি আছে যে বডির সাথে এদের অ্যাটাচ থাকে, যেটা ফোল্ড হয় বা থাকে, সেইটাই বেশি শেয়ারিং নেওয়ার জন্য অ্যালাউন্স লাগে। বাট এইটা হচ্ছে ফোল্ডেড না, আলাদা আছে, ওয়েস্ট আলাদা, তো সেক্ষেত্রে এই জায়গায় শেয়ারিং কিন্তু মূল বডিতে নাই।
I only কম, এই জন্য 35, এই জন্য 35। আর গ্যাদারিং হইতো তাহলে 60 বা 65 হইতো। গ্যাদারিং হলে 60 বা 65 হইতো 35% বলা যায় পার্সেন্ট, 35 ইঞ্চি না পার্সেন্ট। তাতে পুরো ব্যাক পার্টটা আস্তে আস্তে আবার কত, মাত্র 12 সিএম পুরো ব্যাক পার্টটায়, দুই পার্ট মিলে যা, দুই পার্ট মিলে যা। তাহলে আমার এখানে 35 আছে ব্যাক ওয়েস্ট, এর সাথে যোগ করেন 35%, তাহলে কত 47.25 ভাগ 2, 35 ইন্টু 35% ভাগ 2, তাহলে 23.625 হয়েছে গিয়ে আমার ব্যাক পার্ট একটা। এখান থেকে 23.625 ব্যাক পার্ট। গ্যাদারিং হবে, গ্যাদারিং হবে, হালকা গ্যাদারিং আসবে, এটা এমনি আসবে না, আসতেই হবে। হ্যাঁ হ্যাঁ এবার হ্যাঁ এখানে আছে কত 2.5 হয়েছে হিপ পজিশন ফ্রন্টে গিয়া, আর ব্যাগে আছে গিয়ে কত আমার 11 সিএম না, 11 যোগ সাইজ কত তাহলে 15 সিএম। এই টপ থেকে 15 সিএম, বুঝতে পারছি, টপ থেকে 15 সিএম, বেল্টের নিচ থেকে 11 সিএম, তো এই টপ থেকে 15 সিএম। তাহলে এটা হলো কি আমার ফরন্ট হিপ। এখন লাগবে ব্যাক হিপ, ব্যাক হিপ আছে কত আমার, হিপের মেজারমেন্ট 105 লাগবে, এটা 105 আছে। 105 যদি হয় 100.5 মাইনাস ফরন্ট পার্ট যেটা নিচে ওটুকু মাইনাস করতে হবে, কত মাইনাস কত 26.56, 26.56, তাহলে সরি 100.5 ভাগ 2 মাইনাস 26 কত 56, তাহলে 23.69। এখানে আমার যাবে 35%, 18% গ্যাদে নিতে হবে ইন্টু 18%, একটু হালকা লুজের জন্য, তাহলে 27.95 হচ্ছে আমার ব্যাক ওয়েস্ট, 27.95 হলো ব্যাক হিপ, ঠিক আছে। এখন 1 সেন্টিমিটার উপর থেকে উঠান, 1 সেন্টিমিটার, এরপরে ব্যাকের লাইন দেন, ব্যাক লাইন, ব্যাক রাইট শেপ, এখন আমার ব্যাক রাইজের মেজারমেন্ট কত কত ছিল 35 না 36, 36 স্যার কত 40 না, 40 থেকে 0.5 মাইনাস থেকে 39.5 হইতে হবে। আছে কত আমার, আছে 34.7, অর্থাৎ আরো 4 সিএম 4.5 দিলাম, 39 আরো 3 মিনিট লাগবে 0.3, তারপরে ব্যাক রাইস আমার 0.5 মাইনাস রইল, ঠিক আছে। মাইনাস রইল, হয়ে গেল আমার ব্যাক পার্ট। এখন আমি কি নিব, ওয়েস্ট বেল্ট পজিশন করব, যেমন প্যারালাল টান দিলাম আমি ফর্ম পার্টেরটা 4 সেন্টিমিটার, এটা কেটে দিলাম, এটা প্যারালাল টান দিলাম 4 সেন্টিমিটার, দুটো ওয়েস্ট বেল্ট, সাইড সিএম এর সাথে সাইড সিএম ম্যাচ করার জন্য এখানে যতটুকু আছে ততটুকু পরিমাণটা মার্ক করার কত আছে 4.3 আছে, এটির ভিতরে 4.3 নেন, 4.3 না, তাহলে এটা আপ ডাউন হয়ে যাবে, ঠিক আছে।
লাইন সমস্ত লাইন কেটে দিলাম, হয়ে গেল আমার ব্যাগের ফরন্ট এখানকার ভিতর কমপ্লিট হয়ে গেল। এখন দিব ব্যাগে ডাট। হ্যাঁ ভিডিও চালু আছে। এখন যাব আমি ব্যাক পার্ট, যেহেতু বলেন আমার তো ক্রস চেক দিই আছে, তো এখন আমি সিম করব। আমার ব্যাক পার্ট একটা কমপ্লিট আছে, আমি এখন সিম করব। ব্যাগের পর আলাদা করে নেব এখান থেকে, যেহেতু ম্যাটেরিয়ালটি একটু ডিফারেন্স হয়ে কাজ করতে হবে। আর কোনো দরকার নেই কি আমার, যাতে আমি পরবর্তী লাইনে দিতে পারি, পয়েন্ট বি থেকে গেল। তো প্রথমে আমি কি করবো, ফর্ম পার্টটা সিম করছি, ফর্ম পার্টটা আগে বানিয়ে নিচ্ছি, তা বাকিটা আমি ব্যাক পার্টে যাবো। ফর্ম পার্টে দুটো ভাগ করে ফেলেছি। এখন আমি ডাট ক্রিয়েট করবো, এখানে প্লিট আছে, প্লিটে ক্রিয়েট করবো। যেমন এটা দুটো ভাগ করে নেব, মিডল, এই মিডলটা সোজা উঠে নিব, পিরিয়ড আছে 3.5 সেম, অর্ধেক কত 3 ধরে নিচ্ছি আমি 1.5, মানে অর্ধেকটা পরিমাণ আমি কমাই দিলাম ফ্রন্টের দিকে। দিয়ে আমি ইনসার্ট করলাম এবং ফটো ইনসার্ট করতে হবে, দুইটা পরে ইনসার্ট করলাম। এখানে আমি এটা ক্রিয়েট করতেছি, ক্রিয়েট ফাংশন আগে দেখাইছি, এখন আর কোনো দেখানোর মতো কিছু নাই আর। হ্যাঁ, তো আমরা কোথায় ক্রিয়েট উপর দিকে যাবে, আমার এখানে লিখতে হবে 3.5, এখানে 0, আর কোথায় কিছু লিখতে হবে না। প্লিটে বাস্তব উপরে দিকে চলে আসে, লিখতে পারতেছি আমরা। ক্লিয়ার হয়ে গেল আমার প্লিট। স্যার আমি দিলাম তো আমার এই তিনটা আসছে, উপরেরটা আসছে না কেন? আপনার হিসেবে তো মার্ক করা নাই, ও ভিতরে মার্ক করা নাই, কেন ভিতরে মার্ক থাকতে হবে, পরে থাকতে হবে। হ্যাঁ, মার্ক করে দিতে হবে। তো হয়ে গেল আমার ফর্ম পার্টের প্লিটটা হয়ে গেল। এখন আমি কি করবো, বডি ফর্ম পার্টের সাথে বডির সাথে ম্যাচ করবো, বটমের সাথে। বটম সাথে ওটা রাইখে দিচ্ছি, উপরটা কাজে লাগবে, কারণ কমাইতে হবে। তো আমি এটা ম্যাচ করে নিচ্ছি, পরে আমি এটাকে সিম করে দিচ্ছি একবারে। এরপরে এই হচ্ছে আমার যে সলিড ফিনিশ পার্টটা আছে, প্রিন্ট দেওয়ার আগের যে অংশটা, প্রিন্ট দেওয়ার আগে অংশ ছিল আমার এটা। এখন আমি প্রিন্টের পরে আমি কি করবো, এটা কিভাবে একটু মডিফাই করতে হবে, এই জন্য আমি এটার উপর আবার এটা উঠাইলাম। উঠানোর পরে দেখতেছিলাম প্রিন্টটা দুই দিকে মডিফাই হয়ে গেছে, আর দুই দিকে বেরিয়েছে, একদিক দিয়ে কিন্তু। তো এখন আমি কি করব, এখান থেকে আমি কি করব, একটু কমাই দেবো 0.5%। এখানে যা বাড়তি হয়েছে হিপ এরিয়া, থাই এরিয়া, কারণ পিডিটি এফেক্ট হিপও করবে, থাইও করবে, ফুল পার্সেন্ট দেওয়া যাবে না, তাইলে মেজারমেন্টটা বাইরে যাবে গা। এই কারণে কি করবো, আমি 0.5% রিডিউস করে দিব। এখন যা দেখতেছি তার থেকে অর্ধেকটা কমাই গেলে কি করতে হবে, এটা ধরে এই 0.5%, এখানে আমি ধরে নিয়েছি 0.5%, মানে অর্ধেকটা। এখানে আছে 1.25 আছে, একটু বেশি হোক সমস্যা নেই। থাই এরিয়া সেম, এখানেও ওই সেম কাজটি করতে হবে। যেমন এটা ধরে আমি 0.5% নিয়ে গেছি, আছে না, এই 0.5% শেষ হয়ে গেল। এইটা একটু কমাই 0.5%, অর্ধেকটা কমাইছি, আর অর্ধেকটা পিস বাস থাকবে। প্লিজ কখনো ফাটাইতে পারবে না এখানে, কারণ ফাটাইতে গেলে এফেক্টটা থাকবে না, এই কারণে শেপটা ঠিক থাকবে না। ঠিক আছে, এই হলো কি আমার। এই মাথাটা আমরা কমাবো না, কারণ ও তো টানবে না, ওখানে তো আমার ওয়েস্ট বেল জয়েন করব, নির্দিষ্ট পরিমাণ তো টানবে। হ্যাঁ ঠিক আছে। তো হয়ে গেল আমার ফরন পার্টটা। এখন আমি আগে যে সাবেক যে পার্টটা ছিল ওই পার্টটা ডিফেন্স করে দিলাম, আমি শেষ। এই হলো আমার ফরন পার্ট। এখন 3টা পার্টে আমি ডিলিট করে দিব, এই 3টা পার্ট আমার কোনো দরকার নেই। ঠিক আছে, ফের আমার ব্যাক পার্টটা আর ফরন পার্টটা কমপ্লিট হয়ে গেল। সাথে সাথে আমার কি কি লাইন আছে বা কাটমান আছে আমরা দিয়ে দেবো।
লাইন অথবা কাটমান আমরা দিয়ে দিব, এবং পিলিটের লাইনটাও দিতে পারি আমরা। একবার নিচ থেকে ধরে একটা সেন্টার করে নিব আমি প্রথম ক্রিজ লাইন, এটাকে বলা হয় ক্রিজ লাইন, ঠিক আছে। এবং এখান থেকে পিলিটের বাস, জাস্ট পিলিটের বাস, এটা বড়ই খাবে। তো এখন আমি দেখবো ফরন ওয়েস্টে কোনো কার হিসেবে আছে কিনা একটু চেক করে যাচ্ছি আমি এদিকে, যেহেতু ফর্ম পার্টটা আমার কমপ্লিট। আমি ব্যাগে চলে যাবো, যাতে এখানে আগে চেক করে যাচ্ছি কোনো কার হিসেবে আছে হালকা একটু। ওর ইস্যু না, ওটা আমার ইস্যু না। এই ম্যাটেরিয়ালিটিতে একটু থাকে, 100% যায় না, তো ভালো আছে, অনেকটা অনেক ভালো আছে, ঠিক আছে। তো গেল এটা আমার ফর্ম পার্ট কমপ্লিট। এখন যাবো আমি ব্যাক পার্টে। ব্যাক পার্টটা ফুল সিম করে নিচ্ছি আগে আমি, ওয়েস্টবেল্ট বাদ দিয়ে, ওয়েস্টবেল্ট বাদ দিয়ে আমি সিম করে নিচ্ছি ব্যাক পার্টটা, ঠিক আছে। ক্লিয়ার দুটো পার্ট নিচ্ছি, ওয়েস্টবেল্ট নেই সেটা আমি কোনো। এখন আমি কি করবো, এটা কিছু পয়েন্ট আছে, অ্যাক্সেস পয়েন্ট করে একটু কেটে দিলাম, এবং আমি এখানে সেন্টারটা লাইন দেব, সেন্টার লাইন মানে ক্রিজ লাইন, এটা আয়রন ক্রিজ লাইন যেটা বলা হয়। এটা না দিলে কিন্তু আয়রন ক্রিজ লাইন দিবে না। হিপ লাইন, ঠিক আছে। এখন আমি দেখব পকেট পজিশন এবং মেজারমেন্ট, কি কি মেজারমেন্ট আছে সেগুলো আমি চেক করব। যেমন আচ্ছা 6.5 যেহেতু আমি দেখলাম কিছু সেন্টিমিটার নেই কেন, হ্যাঁ 1 মিলিমিটার লড়ে নেই তাতে, হ্যাঁ সামথিং, কিছু না, এটা কিছুই না, ওটা হাত দিয়ে সময় নষ্ট করা হলো, লাগে নাকি নিজে নিজে করে নেওয়া যায়। যাক সাইড চেম্বার ম্যাচ করে নেবেন। আমি এখন বাড়াবো ওই বন্ড পকেট। বন্ড পকেট হয়েছে উপরে থেকে কত 6.5, না এই জায়গা থেকে 6.5, 6.5 একটা আর 6 একটা, এই দুইটা মেজারমেন্ট আছে, 6। এখন 6 যাবে কোনটা আমি জানি না, মনে নেই এই মুহূর্তে কোনটা। নিচেটা 6 উপরেটা 6.5, এখানে 6.5 আর সাইড হইছে 6। ওকে ডান। উপরটা আছে 4.75 বানিয়ে তো 9.5 আমি এখানে 5 দিলাম, -5, কারণ যেহেতু একটু গ্যাদারিং আছে এটা আমার কমবে। যখন এখানে একটু হালকা গ্যাদারিং হবে এই মেজারমেন্ট একটু কমে উঠবে, হালকা একটু কমবে, ঠিক আছে। যার জন্য আমি 5 দিলাম। আর পকেট মেজারমেন্ট কত 12.5 না 12.5, 12.5 আমার মনে আছে যতটুকুই, দেখি একটু তাহলে 17, 12.5 ব্যাক পকেট 12.5, ঠিক আছে। আচ্ছা তাহলে আমার পকেট লোকেশন হয়ে গেছে। এখন আমি কি করবো, এখান থেকে উপরে নেবো আর ওখান থেকে নিচেটা নেবো, দুইটা মেজারমেন্ট ডিফারেন্স আছে, যা করো দুইটা পয়েন্টকে আমার আলাদা করে নিয়ে বাকি লাইনগুলো ডিলিট করে দেবো, হয়ে গেল আমার পকেট। এই মুহূর্তে আমি এই পার্টটা ঘুরাবো আমি, যার জন্য আমি কি করবো, একটু গিরি লাইন দিয়ে নেবো। দেখেন আমি যদি গিরি লাইন দিতে ভুলি না, সময় মতো গিরি লাইনটা আমি দিয়ে নিচ্ছি, ঠিক আছে। আপনার ঠিক এভাবে সময় মতো গিরি লাইনটা দিয়ে নেবেন, তাহলে কি হবে, আর কোনো পার ঘোরাঘুরি যখন করবে তোর কোনো ঝামেলা হবে না। তো প্রথমে আমি কি করবো, রোডটুতে ঘুরে নিচ্ছি, নিয়ে আমি পকেট মার করবো, পকেট লোকেশন ডার্ট লোকেশন করবো, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে পকেট 1.2 মিলিমিটার, পকেট হচ্ছে 1.2 মিলিমিটার, এটা দিলাম। এরপর আমি কি দিব, এখন পকেট মিডল মার করবো 1.2 মধ্যে 0.6 মিলিমিটার, 0.6, এবং এটা আমি দুটা ভাগ করবো, এখন 2 ভাগ করছি। পরে আমি সোজা লাইন টানবো, সোজা লাইন। এরপর আমি কি করব, ডানের জন্য 2 সেম অ্যালাউন্স দিব, একটু কম নিলেও সমস্যা হয় না, কিন্তু এখানে গ্যাদারিং আছে, ইলাস্টিক আছে, এই কারণে। তো এখানে আমি যদি 1 সেম না দিয়ে যদি 0.8 মিলিও দেই তাও কোনো সমস্যা নেই আমার, আমি দেখাই দিলাম আজকে, কারণ যেহেতু গ্যাদারিং হলে একটু কমই হইতে পারে। ওরা পয়েন্ট দিতেছে 4 না 3.5, আচ্ছা ওকে
3.5 মিলি গেল এটা। এখন হয়ে গেল আমার ডানের মার্ক। এখন ডানের মার্কে আমি ইনসার্ট করবো পয়েন্টটা। ইনসার্ট করা প্রথম পয়েন্টে আমি মাঝখানের পয়েন্টে আমি 0.25 বাড়াই নিব, -0.25, এবং বাকি দুটা পয়েন্ট সবটি পয়েন্ট ধরে আমি বাড়াবো কত, মাত্র 0.35। ঠিক আছে, 0.35। তো এখন আমি কি করবো, দুটো লাইন টানবো, রেড পয়েন্ট দিবে এখানে, রেড পয়েন্ট এদিকেও একটা, তিনটা দিবে এদিকে, কারণ মেটালিটির সাথে আমার সাইড মিলাইতে হবে, যার জন্য আমি তিনটা দিয়ে নিলাম আগে, এদিকে তিনটা ওদিকে একটা দিয়ে আমি কি করব, এটা একটু শেপ দিব। আমাদের কিন্তু বাড়ানো হয়নি এবার, এটা আমরা বাড়াবো প্রথমটা আমি পরে। এখন আমি কি করলাম, এটা শেপ দিলাম, শেপ দেওয়ার পরে আমি সাইডটা সেভ করব। আমার যে সাইড শেপটা আছে ওর সাথে মিল আছে কতটুকু, বা সাইডে একটা শেপ সেভ করতে হবে। যেমন ম্যাটারনিটি হলে লাগবে, বাট অন্য অন্য গার্মেন্টসে লাগে না, খুব কম। যদি কেউ চায় তাহলে একটু সোজা করতেই পারে। ম্যাটারনিটির শেপটা একটু লাগে এখানে। আর আমি যদি এখানে গর্ত করে দিই তাহলে এখানে কর্নার আসতো, বেঞ্চ জয়েন করতে যায় এটা রিডিউস করে ফেলে, মাইনাস ওয়েস্টবেল মাইনাস যাবে। আপনি যা মেজারমেন্ট দিবেন ওই মেজারমেন্টটা থাকতেছে না, যার জন্য আপনি কি করবেন, এটা একটু উপরের দিকে উঠে দিয়ে রাখুন, এই যে একটা বাল্কি শেপের মধ্যে দিয়ে দেবেন, আর এটা নিচের দিকে থাকবে। মানে শেপটা ঠিক আছে, শেপটা ঠিক রাখার জন্য একটু ব্যতিক্রম শেপ দিয়ে দিবেন। হ্যাঁ, ওখানে বসাবো একটু, আমি যাবো ওখানে। তা গেল এখানে ধরে একটা মানে ইয়ার মতো একটা ব্যতিক্রম শেপ আসবে, যে অন্য অন্য গার্মেন্টসের থেকে এইটা একটু ব্যতিক্রম। একটা শেপ পরিবর্তন করতে গেলে সেখানে একটু পিন মেরে নেবেন, যাতে আমি সাবেক জায়গায় নিয়ে যেতে পারি। ঠিক আছে, যেমন এখানে আমি দিলাম একটু শেপ, এটা আমরা ওই ভিতরে নিয়ে যাবো, এটা হালকা বসাবো। হ্যাঁ, শেপ ঠিক করতে কতটুকু লাগে আর কি। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমার সাইড শেপটা কমপ্লিট। এখন দেখেন এই সাইড শেপ কাটতে পারবেন এখন আর, অনিবে সুইং করতে কি কাটতে পারবেন? না স্যার, পারবেন না, কারণ যেহেতু আমাদের শেপের ভিতর আছে আপনি এটা কাটতে পারবেন না। আর যদি কর্নার থাকতো আপনি কাইটটা কমাই আপনি বেল জয়েন করতেন, তাহলে আপনি বেল জয়েন করতে পারতেন না। এইখানে আমাদের একটা মানে একটু সুন্দর শেপ দিয়ে দিলাম আমি। এখন আমি কি করবো, এই আদার্স যে জায়গাটুকু আছে এটুকুর ভিতরে ডাটটা বা ডাট দেওয়া অথবা ডাটের অ্যামাউন্ট নেওয়া, আমি কোনোটাই নেইনি এখন থেকে। তো সেক্ষেত্রে আমার ডাটের অ্যামাউন্টটা কতটুকু নিব একটু দেখি, বেশি নেওয়া লাগে না, কাজ যদি হাইকের উপর নির্ভর করবে। যেহেতু গ্যাদারিং আছে আমার, অতটা আমার দরকারও হয় না। 5 মিলি এক্সিএম, সর্বোচ্চ এক্সিএম নিতে পারি আমি, কিন্তু লাগে না 2 সিএম, দরকার নেই আমার এক্সিএম এর এক্সিএম হয়ে যাবে। কারণ ডাট তো এটা আমার তো ওয়েস্টবেল এমনি বাড়তি দিচ্ছি, আমি ওয়েস্টবেল এমনি বাড়তি করছি না, না না গ্যাদারিং দিছি না, সেটা তো একটু কমই নিলাম না, একটু ব্যাপার না। আগে এই ওইটা যখন উঠে যাবে সাথে সাথে শেপটা আমার দেখতে হবে আগে। আমি ওই যে মুভ করলে লড়বে, মুভ না করলে লড়বে না। স্যার ওটা তো আপনি এক্সচেঞ্জ যে বাড়তি নিছেন, ওটা তো আপনার বেল জয়েন করার সময় ওটা তো প্লেট দেওয়ার সময় ওটা তো চলে যাবে, এই জন্য আমি এক্সচেঞ্জ নিয়েছি, বেশি নিয়ে নেই। চলে যদি যায় তাহলে সব ঠিক করতে হবে আমাকে আবার? না না না, আর কিছু করতে হবে না, যা সেই পাশে তাই থাকবে, তাই থাকবে। হ্যাঁ, এখন আমি রাখবো ব্যাক রাইজের মেজারমেন্ট থাকবে কত, 36 না, এখানে থাকবে 35.5, 25 বাইরে গেছে ওই শেপের কারণে। আমি শেপ চেঞ্জ করছি না, এই কারণে 25 বাইরে গেল, 25 কমাইলাম আমি, এই কমাই দিচ্ছি 25.25। কোন জায়গাতে কমাইলে আমার শেপ এবং আমার হাইকিটা ঠিক থাকবে, এটা আমাকে বুঝে কাজ করতে হবে, আর কিচ্ছু না। হাইকিট প্লাস শেপ আমার দুইটাই এখন ঠিক আছে, দেখি চেক করে। ঠিক আছে, দুইটা ঠিক আছে, কারণ শেপ লড়ে নাই। তাহলে হলো আমার ব্যাক ফরন বোথ কমপ্লিট।
হয়ে গেলে আমার ব্যাক ফর্ম কমপ্লিট শেপ। এবং দেখবো আমি রাইজের শেপটা, এখন শ্যাডোর শেপটা কি আছে এটা চেক করে নিছি। এরপর যাবো বেল্টের ভিতরে। একটু ঝামেলা নেই বাবা, একটু ঝামেলা নাকি আমি জানি, তারপরে তোমাদের সামনে উঠিয়ে দিলে আমার কারণ এক্সাম তোমরা দেখে নাও, চেক করে দেখে নাও, ঠিক আছে এটা তো দেখানোর জন্য। আমার কাছে জানা আছে মতো একটু ঝামেলা নেই। কয়সে মানে দুই চার সে মিলে যাবে এখান থেকে সর্বোচ্চ 4%। আর আমি পুরোটা মিলিয়ে এলাইছি, অনেক মিলে গেছে গা, কারণ আপনার এই লাইন টানার ভিতরে সবকিছু ঠিক আছে। তো গেলে আমার ব্যাগার ফরেন কমপ্লিট, এখন ওয়েস্ট বিল তৈরি করবো। ওয়েস্ট বিলটা যে আজকে একটু ব্যতিক্রম কিছু বলতেছি, যেমন না বড়ি থেকে উঠাবো না, আমি এটা আবার সরাই দিচ্ছি। আমি একটু ভাষা শেপ দিব, মানে বডি যে ভাষাটা আছে ওটা পুরোপুরি আনবো না, একটু কম দিব। একটু কম দিব, ঠিক আছে, একটু কম, মনে করো 6-5 মিলি একটু কম আছে এখানে, কনসেন্ট্রেট দিয়ে দিলাম এখানে। এরপর আমি কত 4 সেন্টিমিটার দেওয়ার ফলে এই শেপ উঠিয়ে নিলাম। দিয়ে আমি এটা কপি করে ফেললাম, ব্যাক পার্টটাও কপি করে নিলাম। কি করছি আমি শুধু কিন্তু ফর্ম পার্টে একটু চেঞ্জ করছি, 5-6 মিলিমিটার এখানে একটা কনসিলের মতো রাখছি, 5-6 মিলিমিটার টান দিলে যাতে ফিটিংটা ভালো আসবে। ঠিক আছে, কিছু ফিটিং কিছু ব্যতিক্রম ভাবে আমাদের চিন্তা করতে হবে। ওকে, এখন আমি করবো বেলটা উঠাই দিব, ফর্ম বেলটা ঘুরাই নিব, ঘুরাই নিয়ে বডির সাথে ম্যাচ করব এখানে বডির সাথে। আর এই বডি আর ওই বডিতে একই বডি, চেঞ্জ নেই তো কোনো। এখন এটা কেটে দিলাম, এটা আমার আর দরকার নেই এখন। কত ক্লিয়ার আছে? দিয়ে আমি কি করবো, এখানে আছে কত এবং এই জায়গাটা কত আছে, এখানে আছে 25.38, আমার আছে 24.48, ডিফারেন্স কতটা আছে? আর উপরে হবে কত আমার 23 পয়েন্ট কত জানি, একটু কমবে, উপরে কমবে, নিচে বাড়বে। ভালো কথা, কত কত মাইনাস 7 দেন 8 না 25 46 38, ওকে 0.1 না দেওয়ার ফলে কি হবো, মেরি করিয়া মিলে আসি। এখানে 5-6 সেম ঠিক রেখা, 5-7 সেম ঠিক রাখবো। ঠিক রাখার পরে ডিস্টেন্সটা এই বের বরাবর করতে হবে। এই শেপে নিতে হবে এটাকে, ফর্মুলাটা। ঠিক আছে, এই শেপে মিলাই নিতে হবে, মিলিয়ে নিতে হবে। কিন্তু আপনার একটা মিল ঠিক থাকলে উপরেরটা বাড়ে গেল, উপরটা বাইরে গেল। হ্যাঁ, ওটা যদি মেজারমেন্ট প্লাস হবে না স্যার? না, মেজারমেন্ট প্লাস হবে না, আমি টাইট মেজারমেন্ট নেওয়া আছে আমার এখনো 4 সেন্টিমিটার। এখন 4 সেন্টিমিটার নিয়ে প্যারালাল নিলাম, নিয়ে আমি কি করব,
আমি তো এক্সাক্ট মেজারমেন্ট নিয়েছি, এখানে যে লুজটা খাবে ওই লুজটা তারা আমি নেই নেই। এখন যেটুকু বেরোয়েছে আড়াইশে, এই আড়াইশে ফেব্রিক ভিতরে দেওয়া মেজারমেন্ট ধরে ফ্রেশ করে মেজারমেন্ট করতে পারবে না ম্যাটেরিয়ালিটি, এটা থাকবে লুজ। কিন্তু আমি এক্সাক্ট মেজারমেন্ট ফার্স্টে কাজ করে গেছি। এখন যেটুকু আছে এটুকু যখন সাইডটা জয়েন করবে অটোমেটিক্যালি লুজ করে যাবে না, ঠিক আছে? এখানে কোনো হাত দিতে হবে না। কোনো গার্মেন্টস ম্যাটেরিয়াল আছে না ওখানে? আচ্ছা একটা গাড়ি মেজারমেন্ট করে দেখেন তো ফ্রেশ মেজারমেন্ট করতে পারেন কিনা ওয়েস্টে। আচ্ছা ওয়েস্টে আরেকটা মেজারমেন্ট অপশন আছে, আমার ভিডিও করে দেখেন। বাস থাকে না, ওই বাসটা হিসেবে আড়াইশো এখন দিলাম। ফ্রেশ মেজারমেন্ট নিতে পারবে, কিন্তু ওটা হচ্ছে ওই যে আপনার রিব আছে না, রিবে আবার ছোট করে ফেলাবে রেখে, আবার ছোট করে ফেলাবে। তা আমাদের মেজারমেন্ট তো অ্যাকসেপ্ট করতেই হবে আমাকে। তো গেল আমার ফরন্ট ওয়েস্ট গেল, ব্যাক ওয়েস্ট তো আমরা 4 সেন্টিমিটার নিয়ে নিতেছি। এটাও সোজা একটা বেল্ট হবে, এটা রাইট সাইড ছিল, এটা সোজা হলে আমার কত করতে হবে এখন? যেমন আমার এই বডি আছে কত 24, বডি আছে 24, এখানে ভাই পেজে কত আছে মিটার দরকার, যেহেতু আমি এখানে ওয়েল ফাইনাল করছি একটু বাঁকাতার হয়ে গেছে তাই না, একটু কম হয়েছে না। আমি ব্যাক বেল্টে গেলাম বডির সাথে মাইপা পড়ে এলাম, কত আছে 24.17, 24.17 4 সেন্টিমিটার। না স্টিল থাকবে না, একটু কার্ভ করবে এটাকে। এখন আমি কি করব, সেন্টিমিটার বা 1.5 পরিমাণ একটু কার্ভ করলাম, পরে বিল্ড আমি 4 সেন্টিমিটার নিচ্ছি। ঠিক আছে, তো এখানে হবে কত 24.17, রাইট না? একটু বেড়ে গেছে গা, এটা আমরা প্যারালাল কমাই দিব এখন 0.5 না, আরো 0.4। এরপর আমি ফোল্ড করে দেব, দিয়ে আপনার যে বিলগুলি আছে সব ডিলিট করে দিলাম। আমার দুইটা বিল কম, যদি আমি এখন একটা বিল বানিয়ে চাই একটা বানাইতে পারবো, দুইটা বানাইতে চাইলে দুইটা বানাইতে পারবো। আমি মনে করি দুইটি থাকলে আমার সাইডে জয়েন, এটা হলো আমার সাইডে জয়েন। আর যদি আমি একটা বিল চিন্তা করি, একটা বিল বানাইতে গেলে আমি কি করবো? আমি জানি আমি জানি এটা দুইটা বিল লাগবে, একটা হবে না। যদি করতে চেষ্টা করি, যদি করি তাহলে এটা এভাবে ম্যাচ করে দেবো, যেমন শেষ শুধু ম্যাচ করে দেবো। আর এপারে হবে রিপ জয়েন, আর এখানে আবার বডি জয়েন। আলাদা হয়ে যাবে। এই যে এখানে মনে করেন এখন দেখা যাচ্ছে যে এখন আলাদা হয়ে গেছে, যেহেতু আমার ফ্লাই এখন বানাইনি, ফ্লাই ড্রয়িং করিনি এখনো, ওটা আমি ডিজাইন ড্রয়িং করবো। যেমন আমার এখানে এখন দাঁড়াইছে কত ডিফারেন্সে প্রায় অন 2.5 ডিফারেন্সে আমি 2.5 5% হচ্ছে আমি গ্যাদারিংটা কি।
আচ্ছা রানিং দিলে হবে, সমস্যা নাকি। তাহলে আমার কি হলো, আমার ব্যাগার ফ্রন্ট ওয়েস্ট কমপ্লিট। এখন কি বাকি আছে আমার এখানে, এর ভিতরে বেলি না, আগে পকেট করবো তারপর বেলিতে যাবো, ঠিক আছে। পকেট না করে বেলিতে যাবো, বেলিতে লাস্ট একটা পার্ট ওটা ফিনিশিং দিয়ে দিলে আমার হয়ে যাবে গা। তো পকেট তো ফরম পকেট ব্যাক পকেট বানালাম। এখন যাচ্ছি আমি ফরম পকেট কত 21 আর লোকে তো ফরম পকেট কত আছে 17 আর হয়েছে একটাই মেজারমেন্ট আছে, 21 নাম্বার একটাই মেজারমেন্ট, আটটা কোনো মেজারমেন্ট নাই। ওটা আমার মতো আইডিয়া আমার দিতে হবে ডিজাইন অনুপাতে। তবে 17 সিএম। আর এখানে আমি দেব কত 4 লাগে, তাও কম হয়ে যায় আমার কাছে। এলো ফরম পকেট। এখন যে পকেটটা আমরা করছি বা করতে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমরা পকেটের ভিতরে কোনো প্লিটের কোনো অ্যামাউন্ট থাকবে না। প্লিট ক্লোজ করার পরে পকেটটা হবে, ঠিক আছে। তো পকেট লেন্থ আমি এখান থেকে দিয়ে যাবো, কারণ এর বাইরে আমি শেপ দিব না। আছে কত 17 সিএম। ওকে, আর এইখান থেকে যতটুকু আছে, যদি আমি এখান থেকে পকেটে শুরু করি, এইখানে আর এই পর্যন্ত চলে যাবে না, এই পর্যন্ত পকেটে থাকবে। কারণ এই 2.5 3.5 এখানে পড়বে, ঠিক আছে। তো আমি যদি এখান থেকে তাহলে আমার হয়ে গেল। এটা কত লেন্থ দিব, কত আমি লেন্থ দিলাম ধরেন আপনার 21 সিএম 21। আর এখান থেকে বের করলাম আমি আরো ধরে নিচ্ছি 5 সিএম দিয়ে আমি লাইন দিলাম। 1 সেন্টিমিটার উপর দিচ্ছি, এখানে একটু বড় করে দিলে, বেশি না, 1 সেন্টিমিটার। এবং এখন নেব পকেট শেপ। ঠিক আছে না, আর দরকার নেই কিছু করা। এখন রিং ফেসিং যদি করি, এখানে প্যারালাল ধরে 2.5 সেন্ট দিলাম বা 2 সেন্ট দিলে হয় রিং ফেসিংটা, মানে টপ ফেসিংটা 2 সেন্টিমিটার দিলে হলো। সোজা টানা নিয়ে আসলাম এবং বড় ফেসিং দিতে পারি আমি এখান থেকে কত মিডিয়াম তো 6 থেকে 7 সিএম, আমি 6 সিএম দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এটা আমি টানটা বড় করে দিলাম, এটা চলে গেলো পকেটের ভিতরে। এবার আমি এখানে পকেট সিল করবো এবং ফরম পার্ট আদার্স যে ফরম পার্টটা আমি সিল করবো পরে। আপাতত পকেটটা সিল করছি এখান থেকে, এটাও আমি ইনসার্ট করে নিচ্ছি, পকেট পজিশন ইনসার্ট করে নিলাম। আর যে আমার পকেটটা আমি সিল করছি, এখন প্রথম হয়েছে ফেসিং, বড় ফেসিং। যদি আমার লাইনে আঘাত করতেছে এখান থেকে, লাইনটা কেটে দিলাম একবারে, পরে আমি লাইন দিতে পারবো, জামানা নেই আমার, জামানা দিয়ে কাজ করলাম। এটা ছোট ফেসিংটা এবং এটা হচ্ছে ছোট পকেটটা। এখন নিলাম বড় পকেটটা নিলাম। তারপরে আমি কি করবো, একটা সাথে মেরি করবো, যেমন পকেট ফেসিং লাগতেছে না, এটা লাইন দেওয়া আছে, এই দুইটা মেরি করবো। প্রথমে জায়গাটা স্টেট করে নিচ্ছি দুইটারই। মেরি করে সিল করে নিয়েছি। এখন এইখানে এসে কি করবেন, এই পকেটের মাঝখানে এসে 5 মিলি উপরে দিবেন, যাতে পকেটটা কোনো প্রকার টার্ম না খায়। 0.5 হান্ডি সেটা দিয়ে যদি একটু পয়েন্টটা ধরলাম, উঠে যান 0.15 লাগবে না। তারপরে রাউন্ড হয়ে গেছে না, পকেটটা টার্ন যতটুকু আছে এটা ওকে আছে। বাইরের কাছে একবার চোখা রাখবেন না, তাহলে একটা টান খাবে। হ্যাঁ না, গর্ত থাকবে না, একটু স্পট করে দিন এরকম। এখানে গর্ত থাকতে পারে না, এখানে লেভেল থাকতেই হবে। আপনার 90 ডিগ্রি প্রবলেম, ওটা আপনার কাজের প্রবলেম। ওটা আপনার না দিবেন না, কথা এখানে
এখানে এখানে এই জায়গাটা এসে এই জায়গায় হালকা গর্ত ও আছে একটা ডিজাইন থাকে, ওটা একটা ডিজাইন আছে। আমি বুঝতে পারছি আপনার কথাটা এখন। এখানে একটা ডিজাইন থাকে, সেটা বানাবেন বিআরআইসি ভিতর নিয়ে বানাবেন রাউন্ড পকেটের মতো আর কি। আড়াইসি আপনি 4 সেমি দিলাম, 5 সেমি দিলাম, এটা বহুত আরো ছোট থাকে। আমি জানি আরো ছোট থাকে। জাস্ট আমি এটা বানাই দেখাইতেছি। ঠিক আছে, এরকম থাকে। এই সিআরএম অনেক বাইরে থাকে এটা। তো আমার পকেটের ফাংশনটা হলো আমার এখন হচ্ছে আমি কিছু যাবো ব্যাক পার্ট হলে মোটামুটি অনেক দূরে আগাইছি। তো এই মুহূর্তে রিপ বানাবো না, যেহেতু ফর্ম পার্ট হয়েছে। আমি রিপটা কালকে বানাবো, আজকে বানাবো না। বাকি অংশটা আমি কমপ্লিট করছি। হ্যাঁ, ক্লাব বানানো কিসের ক্লাব? ডিজেল ক্লাব আছে? ক্লাব বলতে জিপারের লাইট ফেলাই, এটা বডির সাথে ফেলাইটা, এটা বডির সাথে। ঠিক আছে, ডিজেল আসে না কেন? আমি যদি কি একটা জিনিস ভাবছিলাম, ফ্লাইটা। আচ্ছা, ফ্লাই এখানে নাই, আছে শুধু আছে আছে শুধু এটা মুখ ফ্লাই। যেমন এটা আমি বানিয়ে দিচ্ছি মুখ ফ্লাই, যেটা বলা হয় 6-6.5 মতন থাকে, বেশি না। এটা খুবই কম, এর বেশি যাবে না। হ্যাঁ, না ম্যাডাম শো না, ইয়ে তো আছে আছে ফাংশনও আছে। এখন এমন ফাংশন আছে এইটা show। আলগা থাকে কিন্তু একটা বাটন থাকে -8.5 দিলাম। পাঁচগুলো বেঁধে যায় আমাদের। এটা তো দেখে দেখে দেখা যাচ্ছে প্যাটার্ন দেখে দেখে ধাপাই দেবো আকাশ বাড়ায়। তো ওই খুচরা জিনিসগুলোই জানা হয় না, ওইগুলোই জানা বিষয়। কত দিন? 3 সেন্ট দিলাম, বেশি 3.2 দিলাম। ঠিক আছে, এখন আমি শেপ নেব এখান থেকে। আমি একবারও কাটতে পারতাম, আমি ইচ্ছে করে কাটলাম না। একটু বাড়াই দিতে দিলে একটু কমে দিলাম 0.5। ঠিক আছে, এটাকে ইনসার্ট করে ফেলাম। সেটা আমরা না চাই, ওই প্যাটার্নের যেগুলো আছে ওগুলো এখন বোল প্যাটার্নে লাগানো আছে, একই কথা। এখন কি করবেন? এটা ঘুরে নেন। এখানে একটু রাউন্ড করেন। ফেক দুই রকমই আছে, একটা এখানে একটা কোরিয়ান মানে এটা আছে না। মানে চাহিদা অনুযায়ী কিভাবে সুইং হলে করতে পারবে আমার এটা। মানে সুইং না করতে হলে তো আমার দিয়ে লাভ নেই, আছে কি? বাস ওকে, লাইট শেপ দিতে হবে, লাইট শেপ দিতে হবে যাতে সুইং করে কাজ করতে পারে। মেশিনটা ঘুরে নিয়ে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখন আমি এখান থেকে ফর্ম পার্টটা আলাদা করে নিয়ে যাবো। আমার অত ফাংশনে আমি কাজ করব না, কারণ যেহেতু আমার ফাংশন ড্রয়িং করা শেষ। আমি কি করলাম,
করে নিয়ে নেই আচ্ছা আচ্ছা তারপরে সিম হয়নি আমার এটা বলবে না হ্যাঁ সরে গেছে গা ওকে এটা কেটে দিলাম আমি ওই রাউন্ডে যায় না ঠিক আছে ওইটাই যায় না মেন তো কাজ তো আমার ওখান থেকে নিয়ে নিচ্ছি এখন হচ্ছে এটা আপনি সোজা করে দেন এটা শুধু লাইন বসায় রাখবেন কিচ্ছু না শুধু লাইনটা বসায় রাখবে আর এখানে কাট মার্ক দিবে কাট মার্ক দিয়ে লাইন দিবে আবার আমার কিছু কাজ করতে হবে যেমন এটা সেন্টার করতে হবে আর এটা ফাইনাল বলো এখন ফাইনাল প্যাটার্ন ক্রিসমাস যেটা একবারে সোজা রাখতে হবে ক্রিসমাস এটা হয়েছে কি আমার স্প্লিট ঠিক আছে হয়ে গেল আমার ফরন্ট পার্ট এবং ব্যাক পার্ট এইটা আমার পার্ট এটা আমার বড় চলে গেছে না এই সাইডটা হচ্ছে আমার পার্ট আমার পার্ট ঠিক আছে ওটা চলে গেল বড় করে দিতে হবে ঠিক আছে অ্যালাউন্স অবশ্যই অ্যালাউন্স দিয়ে দিবেন মনে হয় নেগেটিভ 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার যাই হোক হ্যাঁ একটা হতেই পারে বেশি কম তো হয়ে গেল আমার ফর্ম পার্ট আমরা ব্যাক ফর্ম হয়ে গেল ব্লক কমপ্লিট হয়ে যাবে ব্যাক ফর্ম হয়ে গেল আগামী নেক্সট ক্লাসে রিপারি আদার্সটা বানাবো আগামী নেক্সট ক্লাসে মেনন এটা আমাকে বানাই দেখাও